জানো তো, এখন বেশিরভাগ সময় রেমু বাড়িতে থাকে না। ওই ধরো খাওয়ার সময় টময় এসে খেয়ে নেয়, কিংবা যদি কখনো তো ঘুমায় তো ঘুমায়। এই যেমন আজকেও সকালে ঘুমিয়ে আছে, আর এক পাশের পলিথিন তোলা আছে, আর এক পাশের বাবা তোলেনি। যাকে তো আমি ব্রাশ করতে করতে এটাই ভাবছিলাম। তারপর ব্রাশ করে হাত মুখ মুছে সেগুলো ঘরে রেখে এলাম, আর ঘরটা দেখছিলাম। জানো তো, পুরো বাড়িটার মধ্যে এই ঘরটা আমার বেশ পছন্দের বলা চলে। আর 3 পুরুষ ধরে এই যে ব্যবহার করা হয় যে পালঙ্কটা, এটা তো অবশ্যই পছন্দের। তো আমি বাড়ির টুকরো টুকরো যেগুলো ভিডিও করে রাখি বা ছবি তুলি, ভাবি যে কোনো সময় পরে যখন এগুলো দেখবো তখন নিজেরই কষ্ট লাগবে, বুঝলে। তো আজকের এই যে 4টে শিউলি ফুল কুড়িয়েছে, শিউলি ফুল এখন আর হয় না বললেই চলে, প্রচুর কম হয়। আবার এসে কুড়িয়ে নিয়ে চলে যায়, তো সে কারণে পাওয়াও যায় না। তো এই যে এই জবাগুলোও তুলে নিলাম কিছু, কারণ ফুল তেমন নেই বললে চলে। লাল জবাও কিছু আছে, তবে এই জবাগুলো মোটামুটি থাকে বলে ফুলের অভাবটা তেমন আর হয় না। আর সেই যে ছোট্ট কলা গাছটা দেখো, মোটামুটি কয়েকটা কলা আছে। এগুলো কতটা বড় হবে কে জানে। তো মাঠের দিকে একটু গেলাম, গিয়ে সূর্যের ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। ওই যে দুটো জমি দেখো জল দিয়েছে, তো জল তুলে দিয়ে দিয়েছে, তবুও বলে নাকি তেমন জল খরচ করেনি। যাকে তো ফুলগুলো নিয়ে এসে ঘরে রেখে দিলাম, আর মা আমার মুড়ি বাটি আগলে নিয়ে বসেছিল। বিস্কিট বের করে ঘরে গেছে রেমুকে ডাকতে। তখন অব্দি ও ঘুমিয়েছিল, তো আমি কিছুটা খাওয়া শুরু করে দিয়েছিলাম সেজন্য। তারপর ওকে দিলাম। আসলে ভগবান কখন কার মায়ায় জড়িয়ে দেয়, আবার কখন কার মায়া কাটিয়ে দেয়, বুঝতেই পারা যায় না, জানো তো। যাই হোক, তো জিলিপি দিয়ে আর মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিলাম ঝটপট। এদিকে কারেন্ট তো চলেই গেছে। মার সাথে বসে বসে গল্প করছিলাম। জানো তো, বাড়ির আপনজনদের সাথে গল্প করার বা সময় কাটানোর মুহূর্তগুলো অবশ্যই স্পেশাল হয়। আর এই যে দেখো, মা মাছ ধুচ্ছে, রেমু এসে একটু সময় ঘুরঘুর করছিল, তারপর আবার রোদে গিয়ে বসেছে। এদিকে সময় মতো ওষুধ খেয়ে নিলাম, আর রেমু আবার চেয়ারে উঠে শুয়ে পড়েছে। তারপর ডাকাডাকি করছিল নেমে খাওয়ার জন্য। বুঝতে পারলাম ওর খিদে পেয়েছে, সেজন্য ওকে খেতে দিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম দেখছিলাম। পরে মুড়ি একবার শেষ হয়ে যেতে আবার একবার দিতে হলো। আর মা পরে এই যে ফুলটা তুলে এনেছিল, ডিপ লাল জবা, ঘাটের পাশে গাছটায়। আগে প্রায় ভরতো, এখন তেমন আর হয় না। যাকে আবার কয়েকটা নয়নতারাও নিয়ে এলো। এগুলো আমি ভোরের দিকে তেমন বুঝতে পারিনি অন্ধকারের মধ্যে। আর এমন খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুমিয়ে গেছে। আর মা পাতা তুলবে বলে কিছুটা আঁটি নিয়ে এসছে। আমি পড়তে পড়তে গালে হাত দিয়ে ওসবই দেখছি। এদিকে একটা ছোট্ট জমিতে আমাদের বাড়ির চাষ হয়েছিল, তো সেটা থেকে কিছু ধান, ওই যে মাছের কাটা হচ্ছে, বাবা বাড়ি এসছে, তো বাবার জামাই কিছু ধান জড়িয়েছিল, আমি ওই ধানগুলো ছাড়িয়ে রেখেছি, সুন্দর ধান। যাই হোক, তো বাবা তো মুড়ি খেয়েছে, আমি আর মা সেজন্য 3টে বিস্কিট বের করলাম খাবো বলে। বাবা বস্তা নিয়ে চলে গেছে, আমি একটা মাকে দিলাম আর দুটো নিজে খেলাম। মা বলছে তুই খাওয়া দাওয়া কর। তো অনেক দিন ধরে শ্যাম্পু করবো ভাবছিলাম, তারপর শ্যাম্পু করতে করতে ঘরে আবার এসেছি, মা ডাকছিল একটু বলে। তো দেখো, পুরো যেন বয়কাট হেয়ার করেছি এরকম মনে হচ্ছে। যাই হোক, ওরকম চুল রাখতে আমার বেশ ভালোই লাগে। তো রেমু তো আবার খাচ্ছে মুড়ি, আর মা পাতা তুলছিল। তারপর একটু বাইরের দিকে গেছে, আমি তখন একটু ভিডিও করছিলাম, জানো তো। বাড়ির ভালো অবস্থায় ভিডিও করেছি, আর খারাপ অবস্থায় কি করবো না। যাকে, তো তারপরে এই যে বাবা, জেঠু আর জেঠুর ছেলে মানে দাদা, তারা সবাই ধান আগড়া ওসব নিয়ে চলে এসছে। তো দাদাকে আবার বলেছে যে কয়েকটা নারকেল পাড়ার কথা, জেঠু নিয়ে যাবে। আর আমি এখানে দেখো সব বস্তার উপর কেমন রানীর মতো বসেছি। যাই হোক, আমাদের এই মাটির বাড়িটা হোক কিংবা মামা দাদুরদের যে মাটির বাড়িটা আগে ছিল, এই দুটো বাড়ির সাথে আমার যে কত অনুভূতি জড়িয়ে আছে সেটা বলে বোঝাতে পারবো না। তো এই যে 5টা নারকেল, কিন্তু দাদা আমাদের ঘাটে স্নান করে চলে গেছে সাইকেল নিয়ে, বলেছে জেঠু যাওয়ার সময় সাইকেল নিয়ে করে পরে না তো নারকেল নিয়ে যাবে। তো এই যে দাদা চলে গেল, আর আমি ঘরে এসে ফুল দিচ্ছিলাম, আর মাকে বললাম খাওয়ার বেড়ে দিতে ঠাকুরের জন্য। তো মা এসে বেড়ে দিয়েছে। আর বিশেষ কিছু নেই, নয়তো তাদেরকে খেতে বলা যেত, তারা তো আসলে অন্য বড় মাছ ছাড়া খেতে পারবে না। যাই হোক, তো বাবাও এসে পরে ফুলগুলো দিয়ে দিল। কিছু ধান পড়ে গেছিলো, আমি সেগুলোকে এক জায়গায় সাইডে রাখলাম, পরে পলিথিনে রেখেছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু সময় বসেছিলাম, আর আমি এরকম ঢং করছি, মার সাথে আগে বসে গল্প করছিলাম। বিকেলে আমি আর বাবা চকলেট খেলাম, মা খাবে না বললো। আমি বললাম ঠিক আছে, কড়িগুলোকেও সাজিয়ে রেখে দিলাম। আর বাবার ফোনটা দেখছিলাম, সাইডে একটা রেখার মতো এমন হয়ে আছে, আর কোণে ওই যে কালো মতো দাগ। বুঝতে পারছি ফোনটা শেষে খারাপের দিকে চলে যাচ্ছে। যাকে, সন্ধ্যেবেলা একটু বই পড়ার পরে তারপর কমলাটা ছাড়িয়েছি, দেখতে খানিকটা এরকম লাগছে। আজকের আবার 12 পিস আছে। যাকে, সবার ভালো ভাগ্যে 4টে করে মিলবে। বাবাকে পরে ফোন করে দিলাম, বাবার ওষুধ যাতে মনে করে নিয়ে আসে। এদিকে আমারও ওষুধের সময় হয়ে গেল, খেয়ে নিলাম। আর রেমও দেখো ঘুরঘুর করছে খিদে পেয়েছে বলে। ওকে তো খেতে দিয়ে দিলাম, আর ওকে খেতে দেওয়ার পর ঘরে এসে দেখি মার রুটি করাও শেষ। তো মা ঠাকুরকে রুটি, আলু ভাজা আর গুড় দিয়েছিল। আর আমাদের তো রাতের খাওয়া দাওয়ার আজকের এটাই।
যাকে শেষের দিকে আমি দেখো এরকম একসাথে করে খাচ্ছিলাম, এত ভালো টেস্ট হচ্ছিল, মানে খেতে কি বলবো আর। যাই হোক, রিমু পরে এসে বসেছে, ওর তো খাওয়া দাওয়া শেষ। মন চাইলো সেজন্য একটু ছবি তুললাম, কুড়িগুলো প্রায় ফুটে গেছে বলতে গেলে। তো শ্যাম্পু করা চুল মানে দেখতে তো সুন্দর লাগবেই, আমার নিজের কাছে বেশ পছন্দের, জানো তো। তারপর বাবা একটু বকাবকি করতে শুতে চলে গেছি। চলো আজকের মতো টাটা।